আজ কোনো রকম রেসিপি শেয়ার করছি না, আজ শেয়ার করব খুব সহজেই চটজলদি তালের পাল্প বা তালের রস বের করার সহজ উপায়। তো চলো প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটি দেখতে থাকো। এখানে নিয়েছি বড় কালো মিচমিচে হচ্ছে তাল, আর সবসময় এরকম কালো তাল নেওয়ার চেষ্টা করবে। এই তালগুলো কিন্তু বেশ ভালো হয়, তেতো ভাব একদমই হয় না, আর বেশ মিষ্টতা থাকে। আর যেটা লাল লাল হয়, যেটা ওপরের দিকে দেখতে পাচ্ছ একদম সেটা পুরো লাল থাকে, সেই তালগুলো কিন্তু ভালো হয় না। তো সবসময় চেষ্টা করবো এরকম কালো মিচমিচে তাল নেওয়ার। তো তালটা বেশ বড়, উপরে খোলাটাকে ছাড়িয়ে নিয়েছি, তার আগে অবশ্যই ভালো মতো করে ধুয়ে নিতে হবে। আর তাল হচ্ছে অতিরিক্ত পাকা নেবে না, সেই তালের পাল্প কিন্তু দেখবে আমরা যদি স্টোর করে রাখি সেটা খুব একটা ভালো থাকে না, আর কোনো রেসিপি বানাতে গেলেও কিন্তু খুব একটা ভালো হয় না। তো অতিরিক্ত পাকা তাল ভালো লাগে না, আর একদম পাকাও হবে না, একদম শক্ত হবে না। তো এই তালগুলো কিন্তু বেশ, এই খোসাটা ছাড়ানো কিন্তু বেশ ইজি। আর তাল যদি পারফেক্ট মতো পাকা হয় সেটা কিন্তু আমরা খুব সহজে এই যে খোসাটা সেটা ছাড়িয়ে নিতে পারবো। তো এটাতেই বোঝা যায় যে তাল কতটা ভালো। তো মানে পুরো তালের খোসাটাকে ছাড়িয়ে নেওয়ার পরে এবার এটাকে মানে ভেঙে নেব। ভেঙে নেওয়ার পরে দেখো এই তাল থেকে বড় যেহেতু তালটা, সেজন্য তিনটে হচ্ছে আমাদের এটা আঁটি হয়েছে। তো মানে বীজ হয়েছে। তো এবার এগুলোকে আমি আলাদা সাইডে রেখে দিচ্ছি। এইবার অন্য একটা পাত্রে একটা বীজ নিয়ে নিলাম, নিয়ে এবার ইউটিউবে যেটা ইদানিং ভাইরাল দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কাঁচি দিয়ে কেটে নিচ্ছে। তবে এটা এখন নয়, এটা অনেকদিন ধরে দেখছি কাঁচি দিয়ে মানে এই পুরো আটি থেকে শ্বাসটাকে মানে বের করে নিচ্ছে, বা দা দিয়ে যেটা সুবিধা দা হোক কাঁচি দিয়ে কেটে নিচ্ছে। যে আমরা যতটা সময় ধরে এটা কাটবো, কাটার পরেও কিন্তু আমাদের এটা অনেকটা সময় ধরে জল দিয়ে একটা মেখে নিতে হবে, নইলে কিন্তু আমাদের পাল্প বেরোবে না। তো এটা করার থেকে আমার মনে হয় পুরো একটা বীজটাকে একটু জল দিয়ে এরকমভাবে একটু কষলে নেওয়া ভালো। তো এরকমভাবে কষলে কষলে যদি জিনিসটা নরম করা হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই যে পাল্প বা রস যেটাই বলো না কেন, সেটা কিন্তু খুব ইজিলি কিন্তু বের করে নিতে পারবো। তো এটা অবশ্যই তোমাদের যেটা ভালো লাগবে সেটা করবে। আমার মনে হয় এটা কিন্তু বেটার। একই রকমভাবে আমি আর একটা বীজ নিলাম, সে একই রকমভাবে অল্প অল্প করে জল দেবো। পুরো 1 গ্লাস জল কিন্তু লাগতেও পারে, নাও লাগতে পারে। তো অল্প অল্প করে জল দিয়ে ঠিক এরকমভাবে দেখো আমি 3টে বীজ বা 3টে আটি এরকমভাবে ঠিক মেখে নিয়েছি। এইবার ইউটিউবে তালের পাল্প বের করছে কিভাবে, হ্যান্ড গ্রেটার দিয়ে। হ্যান্ড গ্রেটার দিয়ে নাকি তালের পাল্প বের করা যায়। হয়তো তালের পাল্প হ্যান্ড গ্রেটার দিয়ে বের হবে, সেক্ষেত্রে কিন্তু খুব এটা অসুবিধের একটা। হ্যান্ড গ্রেটারটা ধরতে হবে, বা এটা হাত দিয়ে দেখো খুব একটা ধরা যাচ্ছে না, অসুবিধে হচ্ছে। আর এই যে বীজটা, আমরা কিন্তু বীজটা এদিক ওদিকে পড়ে যেতে পারে, আর এই পাল্প থেকে প্রচুর কিন্তু আঁশ বেরোবে, আমার তো মনে হয় বেরোয়। এবার এই পাল্পটাকে কি হবে, পরে হয়তো একটা নেটের সাহায্যে এটা ছেঁকে নিতে হবে। তো এটাও অনেকটা সময় সাপেক্ষ একটা ব্যাপার আর কি। তো যাই হোক, এটাও যদি করা হয়, কিন্তু এটা এই যে দেখো এত বড় একটা বীজ, এটা হাত দিয়ে ধরে এক হাত দিয়ে হ্যান্ড গ্রেটারটা ধরতে হবে, আর এক হাত দিয়ে হচ্ছে আমাদের বীজটাকে ধরতে হবে। তো তারপরে হচ্ছে এই যে পাল্পটাকে বের করব, তারপরে এই এক গাদা হচ্ছে যেটা বেরোবে সেটা হচ্ছে আঁশ। এবার এই আঁশটাকে আমাদের হচ্ছে এই পাল্পটা ছেঁকে নিয়ে তারপর আঁশটাকে বের করতে হবে। তো এত ঝামেলা না করে আমরা হচ্ছে চটজলদি এমনভাবে তালের রস বের করব যেটাতে কিন্তু একদমই কিন্তু কোনো রকম আঁশ বেরোবে না, আর তালটা পরে কিন্তু ছেঁকে নেওয়ার একদম দরকার হবে না। তো এরকম একটা হচ্ছে যেটা নিতে হবে, প্রথমে একটা থালা নিয়েছি বা থালা গামলা যেটাই হোক না কেন, তার উপরে এরকম একটা স্ট্রেনার নেবে। আশা করি এরকম স্ট্রেনার মোটামুটি সবার বাড়িতেই আছে। এবার এই স্ট্রেনারের মধ্যে আটি বা বীজটাকে দিয়ে এটা কিন্তু খুব সহজে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু তালের পাল্প হচ্ছে বের করা, মানে তালের পাল্প বা রস সেটা কিন্তু বের করে নিতে পারবে। আর এটা কিন্তু খুব বেশি, এটা গামলার মধ্যে যদি বসিয়ে নেওয়া হয়, মানে বসিয়ে নেওয়া যায় আর কি, সেক্ষেত্রে কিন্তু খুব আহামরি জোর কিন্তু লাগে না। আর এটা কিন্তু দেখো এদিকে ওদিকে বাইরে কিন্তু বেরিয়ে যাবে না, বীজটা পড়ে যাবে না। আর মেন কথা যেটা, সেটা এখান থেকে কিন্তু একটা আঁশও কিন্তু বেরোবে না। আমি এভাবেই করি, একটা আঁশ কিন্তু খুঁজে পাবে না। এটা কিন্তু পরে নেটের সাহায্যে আর ছাকার দরকার হয় না, খুব সহজে কিন্তু বেরিয়ে আসে। তো দেখতেই পাচ্ছ, আমার মনে হয় এটা খুবই সহজ। একবার কিন্তু এই পদ্ধতিতে মানে তাহলে পাল্প হচ্ছে বের করে কিন্তু দেখতে পারো। আমার মনে হয় এটা খুবই ইজি। তো আমি এভাবেই যতবার করি এভাবেই করি। সবাই দেখি সেই কাঁচি দিয়ে কেটে নিয়ে তারপরে আবার হাত দিয়ে চটকিয়ে তারপরে হচ্ছে তাহলে পাল্প ঘষে ঘষে বের করে আবার সেটা হচ্ছে নেট দিয়ে ছাকতে হবে। অত ঝামেলা কিন্তু কোনো দরকার নেই, এভাবে তোমরা ট্রাই করে দেখতেই পারো। যদি ভিডিওটি দেখে একটুকু উপকৃত হও, অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আর এরকমভাবে একবার হলো তালের পাল্প কিন্তু বের করে দেখো। এরকমভাবে একটা এয়ারটাইট কন্টেনারে করে ফ্রিজে রেখে দাও, যখন খুশি তখন কিন্তু যে কোনো রেসিপি কিন্তু বানিয়ে নিতে পারবে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিও।